Realme 50 144Hz AMOLED panel, Dimensity সিরিজের 7300 প্লাস সিপি পাচ্ছে 12 RAM উইথ UFS 3.1 যেটা হলো Sony IMX 882 সেন্সরযুক্ত 15 inch OIS ক্যামেরা। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আমি ইমরান আর আপনারা দেখছেন ওয়ার্ল্ড অফ টেক লাভার্স। বছরের এই শেষ সময়টা এসে প্রত্যেকটা ব্র্যান্ড যেখানে তাদের মিডিয়াম টু ফ্ল্যাগশিপ ফোনগুলো লঞ্চ করছে, সেদিক থেকে কিন্তু Realme অনেক পিছিয়ে আছে। এই সময়টা Vivo তাদের V60 Lite 5G লঞ্চ করেছে, Oppo Reno 14 F 5G লঞ্চ করেছে। পাশাপাশি কিন্তু Honor তাদের Honor 400 লঞ্চ করেছে এবং Poco কিন্তু তাদের Poco 7 Pro ফোনটি লঞ্চ করেছে। সো এই দিকে কিন্তু Realme পিছিয়ে থাকবে তাদের Realme সিরিজের ক্ষেত্রে। বাট কোম্পানি কিন্তু আর দেরি না করে এই মার্কেটে একটি অন্যতম মডেল লঞ্চ করে দিল। আর সেটি হচ্ছে Realme 15 5G। আজকে থাকছে ফোনটির ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। খুবই অল্প সময়ের ভিত্তিতে আলোচনা করব ফোনটির বেস্ট ফিচার্স গুলো। আশা রইল সবাই আমার ফুল ভিডিও দেখবেন, ফোন ইন ডিটেইলস ধারণাটি নিয়ে যাবে। তো চলুন আজকের ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটি শুরু করা যাক। ফোনটির বক্সটি খোলার পর সর্বপ্রথম আমরা পেয়ে যাবো কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস অর্থাৎ ওয়ারেন্টি কার্ড, ইউজার ম্যানুয়াল গাইড, দেন পেয়ে যাবো সিম ইজেক্ট টুলস অ্যান্ড দেন থেকে সফট সিলিকন কভার বক্সের ভিতরে পেয়ে যাবো আমরা। এরপর বক্সের ভিতরে পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত ফোনটি Realme 15 5G ফোনটি। সো এই ফোনটি একটু পরে দেখি বক্সের ভিতরে আর কি বক্স কম্পোনেন্ট আছে সেটা একটু দেখি আমরা। দেন আমরা পেয়ে যাবো একটি 80 ওয়াটের একটি সুপার ভোগ চার্জার, দেন পেয়ে যাবো টাইপ সি ফাস্ট চার্জিং কেবল। ফোনটি বক্স থেকে বের করার পর ফোনটির ডিজাইনটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ ছিল, কারণ ফোনের বক্স শেপে একটা ক্যামেরা মডিউল ডিজাইন করা হয়েছে, ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, পাশাপাশি কিন্তু একটা বক্স শেপে একটা ক্যামেরা কাটআউট রাখা হয়েছে এখানে। আর এখানে ডুয়েল টোন ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে লো লাইটে বেটার ছবি ক্যাপচার করার জন্য। এই ক্যামেরা ফ্রেমিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া ফোনের কালারটা হচ্ছে বেশ চমৎকার ছিল। এই কালারটার নাম ছিল সুইট টাইটেনিয়াম আর এটা একটা কালার ছিল মূলত সিল্ক পিঙ্ক। আচ্ছা, ফোনটি বিল্ড কোয়ালিটি খুব সলিড ছিল। শক্তপোক্ত একটা বিল্ড কোয়ালিটি ফোন ছিল। ব্যাক সাইডে ফাইবার, আ সাইডেও কিন্তু ফাইবার ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে। বাট ব্যাক সাইডে কিন্তু গ্লাসের আরো বেশি প্রিমিয়াম লাগতো। আর হ্যান্ড কমফোর্টটা একটু ভালো লাগতো। তাছাড়া ফোনের থিকনেস অনেকটা মোটা ছিল না। 7.78 থিকনেস ছিল, যেজন্য হাতে কমফোর্টেবলি ধরা যাচ্ছিল ফোনটি। যদি ফোনটির পোর্টস এবং বাটনের কথা বলি, ফোনের পোর্টস এবং বাটন সব ঠিকঠাকই ছিল। পাওয়ার বাটন এবং ভলিউম মধ্যে ছিল তার ব্যাক সাইডে এবং লেফট সাইডে কিন্তু পুরোটা খালি রাখা হয়েছে। আর উপর দিকে চলে গেলে আমরা পেয়ে যাবো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং স্পিকার গ্রিল। আর নিচের দিকে চলে আসলে আমরা পেয়ে যাবো সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল। আর এখানে কিন্তু 3.5 এমএম ইয়ারফোন পোর্টটি মিসিং থাকছে, বাট কোম্পানি কিন্তু চাইলে এখানে একটা 3.5 এমএম ইয়ারফোন পোর্ট দিতে পারতো। ফোনটি যদি আমি ডিসপ্লে নিয়ে কথা বলি, ফোনটিতে ইউজ করা হয়েছে 6.77 ইঞ্চ 144Hz AMOLED প্যানেল উইথ ফুল এইচডি প্লাস রেজোলিউশন। তাছাড়া ফোনটি কিন্তু 1.7 মিলিয়ন কালার সাপোর্ট করছে। এর পিক ব্রাইটনেস ছিল 453। তাছাড়া কোম্পানি মেনশন করেছে ফোনটির ফ্রন্টে কিন্তু গোরিলা গ্লাস দেওয়া হয়েছে, বাট কোন জেনারেশন গোরিলা গ্লাস সেটা কিন্তু মেনশন করা হয়নি ডিসপ্লে প্রোটেকশনের জন্য। ফোনটির সাথে চমৎকার লেগেছে ফোনটি ডিসপ্লে ব্রাইটনেস। ইনডোরে যখন ইউজ করলাম তখন ব্রাইটনেস কোনো ঘাটতি ছিল না। আউটডোরে ইউজ করার সময় ব্রাইটনেস কোনো ঘাটতি পাইনি, কারণ ডিসপ্লে ব্রাইটনেস ছিল 450 এর সর্বোচ্চ পিক ব্রাইটনেস। এছাড়া কিন্তু এইচডিএম মোডে কিন্তু 1600 নিটস পর্যন্ত সাপোর্ট করছে ফোনটিতে। তাছাড়া ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ছিল 94%, যার জন্য ফোনটি বেজেল এরিয়া কিন্তু অনেক ন্যারো করা হয়েছে। যেকোনো কিছু ওয়াচ করার সময় বেজেল এরিয়া ন্যারো থাকার কারণে অনেক বড় ডিসপ্লে একটা ফিলিং এক্সপেরিয়েন্স কিন্তু করতে পারবেন আপনি। আমরা সবাই জানি যত বেশি গতি তত বেশি ক্ষতি। বাট স্মার্টফোনের ক্ষেত্রে একটু ভিন্ন। যত বেশি গতি এবং পারফরম্যান্স পাবেন, ফোনটি ইউজ করে তত বেশি মজা এবং বেটার একটা এক্সপেরিয়েন্স পাবে। সো ফোনটিতে সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে Dimensity সিরিজের 7300 প্লাস সিপিইউ, যেটাকে Realme কাস্টমার সিপিইউ। 7300 এটা ছিল রেগুলার সিপিইউ। তো প্লাস কাস্টমাইজ করে একটু ক্লক স্পিড এদিক ওদিক কারসাজি করেছে Realme। ফোনটিতে র‍্যাম হিসেবে থাকছে LPDDR4X এর 12 জিবি র‍্যাম। যেখানে আমার হচ্ছে ঘাটতি মনে হয়েছে র‍্যাম ঠিকঠাক ছিল, বা র‍্যামের ভার্সনটা ঠিক ছিল না। LPDDR5X এর র‍্যাম হলে বেটার হতো। 12 জিবি র‍্যাম উইথ LPDDR5X এখানে একটু কম থেকে রয়ে গেল। আর ফোনের রোম হিসেবে থাকছে 256 জিবি উইথ UFS 3.1, যেটা পারফেক্ট ছিল। এটা নিয়ে কোনো কমপ্লেইন ছিল না আমার। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন 15 এবং Realme UI 6 এ রান করছে। LPDDR4X 12 জিবি র‍্যাম হওয়া সত্ত্বেও কিন্তু ফোনটির র‍্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো ছিল। ফোনটি যখন ইউজ করছিলাম অ্যাপস ওপেনিং টাইম কিন্তু যথেষ্ট ভালো ছিল। অ্যাপস থেকে অন্য অ্যাপসে সুইচ করার ক্ষেত্রে কিন্তু টাইম কিন্তু কম নিচ্ছিল, অনেক বেশি সময় নিচ্ছিল না। সো স্ক্রলিং কিংবা বলতে পারেন ফোনটি ইউজের ক্ষেত্রে তেমন কোনো প্যারা দেবে না। 12 জিবি র‍্যাম উইথ LPDDR4X আপনি আশা করি মানিয়ে নিতে পারবেন।
যদি কোনো ইউজাররা টার্গেট নিয়ে থাকে এই ফোনটি দিয়ে গেমিং করবে, সেক্ষেত্রে আশা করি মোটামুটি লেভেলের একটা গেমিং পেয়ে যাবেন। Dimensity 7300 প্লাস সিপিইউ মোটামুটি খারাপ লেভেলের কোনো চিপসেট না। গেমিং একটা সাপোর্ট দেবে আপনাকে। Call of Duty, Free Fire, PUBG, Genshin Impact আপনার Asphalt 9 গেমগুলো কিন্তু সুন্দরভাবে রান করবে ফোনটিতে। যদিও মিড রেঞ্জে একটি সিপিইউ তারপর যথেষ্ট পাওয়ার সাপোর্ট দেবে আপনাকে। এই ফোনের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট ছিল ফোনটির ক্যামেরা। আচ্ছা, আমি নিজেও ফটোগ্রাফি করতে একটু পছন্দ করি। সেজন্য ক্যামেরাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট মনে হয়। সো ফোনটির মেইন ক্যামেরা ছিল Sony IMX 882 সেন্সরযুক্ত 15 এক্স এর ওএস ক্যামেরা আর নিচ ছিল একটা ক্যামেরা না, এটা হলো একটা সেন্সর IR ব্লাস্টার। এটা রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করবে আপনার। বাট অনেকে ক্যামেরা মনে করতে পারেন, বাট এটা ক্যামেরা না। আর এখানে দেওয়া হয়েছে আল্ট্রা ওয়াইড একটা ক্যামেরা 8 মেগাপিক্সেল, যেটা আল্ট্রা ওয়াইড শট নেওয়ার ক্ষেত্রে কাজে আসবে। খুবই ইম্পোর্টেন্ট একটি লেন্স দেওয়া হয়েছে। সো এটা কিন্তু অনেক দরকার ছিল। অনেকে এই লেন্সটা আসলে মিসিং ছিল মাঝখানে। সো এই লেন্সটা দেওয়া হচ্ছিল না। বাট এবারে কিন্তু এই ফোনটিতে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল একটা ক্যামেরা দেওয়া হয়েছে। আশা করি এটা খুব একটা কাজে আসবে আপনাদের। তো ফোনটির পেছনে কিন্তু আল্ট্রা ওয়াইড যে ক্যামেরা তার উপরে একটা লাইট ইউজ করা, নিচে একটা লাইট ইউজ করা আছে ডুয়াল টোনের লাইট, যেটা স্কিন টোনটাকে ন্যাচারাল রেখে সুন্দর একটা ছবি দেবে লো লাইট কন্ডিশন আপনার। তাছাড়া ফোনটির পিছনে যে মেইন ক্যামেরাটি যেটা ছিল ওআইএস ক্যামেরা, যার জন্য স্টেবিলিটি অনেক ভালো ছিল। ভিডিও করার সময় অনেক স্টেবল ছিল। আমি যখন হেঁটে, হেঁটে ভিডিও করছিলাম অনেক বেশি শেক করছিল না। ভিডিও ডিটেইলস কিন্তু ধরে রাখছিল। সুন্দরভাবে ভিডিও কোয়ালিটি আমি ক্যাপচার করেছিলাম। তাছাড়া আমি ফোনটির ফিটনেস Sony IMX 82 সেন্সর যুক্ত যে ক্যামেরাটা, সেই ক্যামেরা দিয়ে ছবি ক্যাপচার করেছিলাম। ক্যামেরা কোয়ালিটি খুব ভালো ছিল। ডায়নামিক রেঞ্জে কিন্তু খুব চমৎকার রেজাল্ট দিচ্ছিল। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডায়নামিক রেঞ্জে এর ছবির কোয়ালিটি কিরকম ছিল। রেজাল্টও খুব চমৎকার ছিল। আর সূর্যের বিরুদ্ধে ছবি তোলার পরে ছবি কিন্তু অনেকটা অন্ধকার হচ্ছিল না। ডায়নামিক রেঞ্জে কিন্তু ভালো একটা রেজাল্ট দিচ্ছিল। অনেক সুন্দর একটা অপটিমাইজ করে দিচ্ছিল ছবিটা ছবি তোলার পর। পাশাপাশি ডিলাইট কন্ডিশন এর ছবিগুলো দেখতে পাচ্ছেন। গাছের ছবিগুলো কিন্তু অনেক ভিভিড এবং ভাইব্রেন্ট একটা কালার দিচ্ছিল। সো প্রাণোজ্জ্বল একটা কালার দিচ্ছিল। দেখতে সবাই চোখে ভালো লাগবে। আর আমাদের এর ক্যামেরা রেজাল্টটা যথেষ্ট ভালো লাগবে। যেহেতু সনি সেন্সর দেওয়া হয়েছে, স্বাভাবিক কোয়ালিটিটা অবশ্যই বেটার হবে। কিছু, কিছু ব্র্যান্ডে দেখা যায় ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল প্রোভাইড করছে। বাট এখানে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়ার কারণে ফোনের ক্যামেরা কোয়ালিটি কিন্তু আরেকটু এক ধাপ আগিয়ে নিয়ে যাবে। সো ক্লিয়ার কোয়ালিটি বেশি ভালো পাবেন। অলরেডি কিন্তু ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিছু ছবি ক্যাপচার করেছে। ছবির রেজাল্ট কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। দুজন পার্সনের ডিটেইলিং ভালো ছিল, এজ ডিটেকশন ভালো ছিল। পোর্ট্রেট শটগুলো কিন্তু খুব চমৎকার ছিল ফোনটি। আর কালার প্রোডাকশন এর কথা বলি, একটু ভিভিড টাইপের কালার দেন। আর সোশ্যাল মিডিয়া রেডি পিকচার টাইপের ছবি দেয় আসলে। বাট কালার কোয়ালিটি ডিটেইলস কিন্তু যথেষ্ট ভালো ছিল। জুম ইন করার পর ডিটেইলস কিন্তু অনেকটা নষ্ট হচ্ছিল না, অনেক ফেটে যাচ্ছিল না। ছবির ডিটেইলস কিন্তু ভালো ছিল ফ্রন্ট ক্যামেরাও। এছাড়া ফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা কিন্তু 4K 30 এফপিএস ভিডিও সাপোর্ট করছে। আমি অলরেডি কিন্তু ফোনটি 4K রেকর্ডিং করেছি। অলরেডি ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা। আর এই মুহূর্তে ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 30 এফপিএস এর ভিডিও করা হচ্ছে। ভিডিও করা অবস্থায় হাঁটছি। ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে সেটা অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা। আর ভিডিও স্টেবিলাইজেশন অতটা বেটার না, বাট তারপর যতটুকু দেওয়া হয়েছে এই ফোন তুলনায় মোটামুটি ভালোই লাগছে। ডিটেইল ভালো ছিল 4K ফ্রন্ট ক্যামেরা। এই মুহূর্তে Realme 15 5G ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080 60 এফপিএস এ ভিডিও করছি। ভিডিও কোয়ালিটি কিরকম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। 1080 60 এফপিএস এ ভিডিও করা হচ্ছে এই ফোনতে। এছাড়া আমি ফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরাতে কিন্তু 4K 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করেছি। ভিডিও করা যথেষ্ট ডিটেইল ছিল। আর 60 এফপিএস কিন্তু আপনি 1080 ভিডিও করতে পারবেন, সেটা অনেক বেশি স্টেবল ছিল। যারা একটু স্টেবল টাইপের ভিডিও করবেন না, সো আপনার 4K র জায়গায় আপনি 60 এফপিএস এ 1080 করতে পারেন না, স্টেবল ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন। আর যদি একটু বেটার ডিটেইল ছবি চান সেক্ষেত্রে 4K 30 এফপিএস অন করতে পারেন, সেটাও ক্যাপচার করতে পারবেন। তাছাড়া কিন্তু ফোনে ডুয়াল ভিডিও মোডও আছে, সো ব্লগিং টাইপের ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা। এই ফোনটার বেশি চমক ছিল ফোনটির ব্যাটারির ক্ষেত্রে। এত স্লিম থিকনেস দেওয়ার পরেও কিন্তু ফোনটিতে ইউজ করা হয়েছে ৭,০০০ অ্যাম্পিয়ার একটি ব্যাটারি। যার ব্যাকআপ মোটামুটি ২ দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন ফোনটি যদি একটি নরমাল ইউজার হন। আর রাফ ইউজার হলো একদিন সুন্দরভাবে অনায়াসে একটা সাপোর্ট দেবে আপনাকে। তাছাড়া কিন্তু ৮০ ওয়াটের একটি সুপারবুক চার্জার। আমরা সবাই জানি সুপারবুক চার্জার যথেষ্ট ভালো মানের একটি চার্জার। অল্প সময়ে ফোনে চার্জ করতে পারবেন। ২৫ মিনিটে 50% চার্জ কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আমরা ডে লং ইউজ করলেও ফোনে চার্জ ব্যাকআপ নিয়ে স্যাটিসফাই থাকবেন। যারা গেমার আছেন মোটামুটি ১২ ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। ১০ ঘন্টা ১২ ঘন্টার মতো একটা অনলাইন গেমিং ব্যাকআপ পেয়ে যাবেন ফোনটি ইউজ করার সময়। আরো অনেকে আছে আমরা লং টাইম সোশ্যাল মিডিয়াতে সময় দিই, ব্লগিং করি। সেসব কাজে কিন্তু ভালো একটা ব্যাটারির প্রয়োজন পড়ে। সো এই ফোনটি ৭,০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু আপনার চমৎকার সাপোর্ট দেবে। তো পাওয়ার ব্যাংক ক্যারি করতে হবে না আশা করি। ৭,০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি হিউজ একটা সাপোর্ট দেবে আপনার ডে লং ইউজ করার ক্ষেত্রে। সো এই ছিল মূলত Realme 15 5G একটি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। সো এই ফোনটা যদি কিছু স্ট্রং পয়েন্ট নিয়ে কথা বলি, সর্বপ্রথম বলব ফোনটির ব্যাটারি। ৭,০০০ অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে ৮০ ওয়াটের একটা সুপারবুক চার্জার দেওয়া হয়েছে, যেটা অল্প সময়ে ফোনটিকে চার্জ করবে এবং হিউজ একটা ব্যাকআপ দিয়ে দেবে এই ৭,০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি। যারা একটু ব্যাটারি প্রয়োজন তারা এই ফোনটা কিন্তু প্রথম তালিকায় রাখতে পারেন। দ্বিতীয় যে জিনিসটি ভালো ছিল সেটা হলো ফোনটির ডিসপ্লে। 6.77 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস 144 হার্জ ক্যামেরা ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে।
তার পিক ব্রাইটনেস ছিল 4500 নিটস। ডে লাইট কিংবা ইনডোর কন্ডিশন যেকোনো কন্ডিশন এখানে কিন্তু ডিসপ্লে ব্রাইটনেস এ কোনো প্রকার কমপ্লেইন থাকবে না। আর ডিসপ্লে কিন্তু পিক ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল। যেজন্য কন্টিনিউ ওয়াচিং করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা রেজাল্ট দেবে আপনাকে। ফোনে যদি পারফরম্যান্স নিয়ে কথা বলি, এটা একটা স্ট্রং পয়েন্ট ছিল। যেহেতু সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে Dimensity 7300 প্লাস, যেটা গেমিং পাশাপাশি হেভি অ্যাপস ইউজ করার পাশাপাশি এডিটিং কাজ কিন্তু সুন্দরভাবে কাজে চালিয়ে নিতে পারবেন আপনি। এরপরে যদি কমতির কথা বলি, সর্বপ্রথম কমতি লেগেছে ফোনটিতে কার্ভ ডিসপ্লে দেওয়া হয়নি। এই প্রাইসে টেকনো, Xiaomi কিন্তু কার্ভ ডিসপ্লে ফোন নিয়ে এসেছে, বাট আ Realme কিন্তু এই প্রাইসে কার্ভ ডিসপ্লে প্রোভাইড করে না। সেটা আমার কাছে কমতি লেগেছে। কোম্পানি চাইলে কার্ভ ডিসপ্লে দিতে পারত এখানে। আরেকটা কমতি লেগেছে ফোনটির বিল্ড কোয়ালিটি। ফোনটির সাইড ফ্রেমটা ফাইবারের জায়গায় ম্যাটেও করতে পারতাম। ব্যাক শিল্ডে কিন্তু গ্লাস ম্যাটেরিয়ালস করলে ফোনটির বিল্ড কোয়ালিটি বেশি চমৎকার এবং প্রিমিয়াম লাগতো। এই ছিল মূলত আজকে আমার Realme 15 5G ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। আর যদি এই ফোনটা নিয়ে কোনো কোয়েশ্চেন থেকে থাকে কারো কাছে, সবাই অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনার কি মতামত? ফোনটি কেমন লেগেছে আপনার কাছে? সেটা অবশ্যই জানতে চাই আপনাদের কাছে। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কনটেন্ট এর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমাকে বেশি, বেশি সাপোর্ট করবেন। আর সাপোর্ট করার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক বাটনটি ক্লিক করে দিবেন। আর বেশি, বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে সবার সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ইমরান ফ্রম ওয়ার্ল্ড অফ টেক লাভার্স। World of Tech Lovers.